কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। তো আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে সব জেগে জেগে ঘুমাচ্ছেন, এবং এদের সমস্যাটা কোথায়, এদের নীরবতা কেন এরকম যে সব কিছু হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা তারা বিভিন্ন খাতে ব্যয় করছে, কিন্তু সমাজে শুধু এই নন এমপি শিক্ষকদেরকে নন শব্দ বাদ দিয়ে এমপিওভুক্তকরণকে তাদের যত উদাসীনতা। তো প্রচণ্ড কষ্ট লাগে এই ভেবে যে আমরা যখন এই যে সমাবেত হয়েছি, তো এটা প্রচণ্ড কি বলবো যে সম্মানহানির একটা জায়গা। আমার মনে হয় যে আমরা যে কাজটা করি এটা হলো ওই যে একটা কথা ফিরে বারে বারে বলা যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কেননা শিক্ষক যদি না বাঁচে বাঁচবে না শিক্ষা, আর শিক্ষা যদি না বাঁচে বাঁচবে না কিন্তু দেশ। তো এই কথা কিন্তু আমার মনে হয় যারা ওই ঠান্ডা ঘরে থাকেন তারা খুব ভালো করে জানে, কিন্তু তারা আমলে নিচ্ছেন না। তো এই জন্য আমি এবারের যে সমাবেশ হচ্ছে এই সমাবেশ থেকে আমি আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি অত্যন্ত মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ, তার প্রতিটা কর্মকাণ্ড আমি নিখুঁতভাবে খেয়াল করি। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষা খাতে কে বা কারা আছে দেখার না, আমি দেখতে চাই, আমি বলতে চাই আমার প্রধানমন্ত্রীকে যে আপনি আমাদেরকে দেখেন, আপনি যে 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি যে মানবিক গুণাবলী সম্পূর্ণ হয়ে দেশে ফিরেছেন, এবং আপনার এত বেশি ম্যানারের জায়গা, এত বেশি স্ট্রং, যা আমরা যখন দেখি আমাদের মনে হয় যে যোগ্য লোক যোগ্য চেয়ারে বসেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বিষয়টা ভাবেন, আমাদেরকে দেখেন, এবং আমাদের এই অসম্মানের এই হতদরিদ্র হতভাগা মানুষগুলিকে দুমুঠো দুবেলা পেট পুরে খাওয়ার ব্যবস্থা আপনি করবেন, অর্থাৎ নন শব্দ বাদ দিয়ে এমপিওভুক্ত করবেন, এটাই প্রত্যাশা করছি। ফিরে যাই আমার পিছনে যে একই বই একই পড়া, আমরা হলাম বেতন ছাড়া। একজন সরকারি কলেজের শিক্ষক, একজন এমপিওভুক্ত শিক্ষক যেভাবে যে বই দিয়ে পাঠদান করেন আমাদের ক্ষেত্রেও তাই। আমরা ওই তারা যে শিক্ষার্থীদের পড়ায় যেভাবে আমরা ওই শিক্ষার্থীদের সেভাবেই পড়াই। শুধু সমস্যা হলো আমাদের বেতনবিহীন, আর আমাদের বেতনের জায়গায় মানে বেতন দিতে তাদের অনীহা। তো এই অনীহা নিপাত যাক, নন শব্দটা নিপাত যাক, এটাই এখনকার আমাদের চাওয়া। আমাদের এক দফায় এক দাবি, এমপিও দিতে হবে।